শ্বশুরমশাইয়ের সাথে সেই রাতে ব্যায়াম করার অভিজ্ঞতা এতটাই ভালো ছিল যে আজকেও আমি ভাবতে লাগলাম হয়তো আজও আমাদের একটু ব্যায়াম করলে আরাম হবে। আমি আবারও শ্বশুরমশাইয়ের ঘরের দিকে পা বাড়ালাম। হ্যালো বন্ধুরা, আজ আমি এক শীতের রাতে আমার জীবনের এক অন্যরকম অভিজ্ঞতার কথা শেয়ার করছি। আমি তখন আমার শ্বশুর বাড়িতে থাকতাম। বাড়িতে ছিলাম আমি আর আমার শ্বশুরমশাই। আমার স্বামী রমেশ কাজের জন্য বাইরে থাকেন। বছরে 1 বা 2 বার বাড়িতে আসেন। আমার শাশুড়ি গত 2 বছর আগে মারা গেছেন, তাই বাড়ির সমস্ত কাজ এখন আমার ওপর। সেই রাতে ঠান্ডা ছিল অসহ্য। ঘরের কাজ শেষে রাত 9টার দিকে আমি শুয়ে পড়লাম। কিন্তু যত রাত বাড়তে লাগলো তত শীতও যেন আরও বেড়ে গেল। আমি কম্বলে নিজেকে মুড়িয়ে শুয়ে থাকলেও কোনোভাবেই আরাম পাচ্ছিলাম না। শীতে হাত পা জমে আসছিল আর ঘুমও হচ্ছিল না। তখন আমার বান্ধবী রিনার কথা মনে পড়ে গেল। সে একবার বলেছিল, যদি খুব ঠান্ডা লাগে তবে শরীর সচল রাখতে কিছু ব্যায়াম করো, এতে শরীর গরম হয়ে যাবে আর ঠান্ডাও কমে যাবে। আমি ভাবলাম ঠিকই তো, ব্যায়াম করলে শরীর গরম থাকবে, কিন্তু একা একা ব্যায়াম করলে খুব একটা কাজ হবে না। তখন ভাবলাম শ্বশুরমশাইকে ডাকি। তিনি বরাবরই স্বাস্থ্য নিয়ে সচেতন এবং মাঝে মাঝে আমার সাথেও কিছু হালকা ব্যায়াম করেন। আমি শ্বশুরমশাই ঘরের দিকে গেলাম। দরজায় নক করে বললাম, বাবা, আপনারও কি শীতে ঘুম আসছে না? আমি ভাবছিলাম দুজনে মিলে যদি একটু ব্যায়াম করি তাহলে শরীর গরম হয়ে যাবে, এতে হয়তো ঘুমও ভালো হবে। শ্বশুরমশাই আমার কথা শুনে বললেন, ঠিক বলেছ মা, চলো ব্যায়াম করি, এতে শরীরে রক্ত চলাচল ভালো হয় এবং শীতও কম অনুভূত হয়। আমরা দুজনেই ঘরের মধ্যে হালকা কিছু প্রসারিত ব্যায়াম শুরু করলাম। শ্বশুরমশাই কিছু যোগাসন শিখিয়েছিলেন আমাকে, সেগুলো করলাম। তিনি বললেন, এইভাবে ধীরে ধীরে শ্বাস নাও, শরীর একটু নরম হবে, আর এই আসনটা করলে কোমরের ব্যথাও কমবে। আমি তার কথা শুনে ব্যায়ামগুলো করতে লাগলাম। কয়েক মিনিটের মধ্যে শরীরের রক্ত সঞ্চালন বাড়তে লাগলো আর শরীরও গরম হতে শুরু করলো। শ্বশুরমশাইয়ের সাথে হালকা হালকা কিছু যোগব্যায়াম করে আমাদের শরীরের শীত কাটিয়ে উঠতে শুরু করলো। আমরা দুজনেই ধীরে ধীরে ব্যায়ামের শেষে এসে আরাম করে শুয়ে পড়লাম। এবার আর ঠান্ডা লাগছিল না, বরং শরীর গরম এবং সতেজ অনুভূত হচ্ছিল। ব্যায়ামের পর আমাদের শরীর ও মন দুটোই বেশ আরাম পেল আর দ্রুতই ঘুমও এসে গেল। সকালবেলা ঘুম ভাঙার পর আমি দেখলাম রাতে ভালো ঘুম হওয়ায় শরীর বেশ ফুরফুরে লাগছে। শ্বশুরমশাইও বেশ খুশি মনে উঠলেন এবং বললেন, দেখলে মা, ব্যায়াম করা কত উপকার, ঠান্ডাও চলে গেল আর আমাদের রাতটাও ভালো কাটলো। এরপর থেকে প্রতি শীতের রাতে যদি খুব বেশি ঠান্ডা লাগতো আমরা দুজনেই হালকা ব্যায়াম করতাম। এতে শুধু শীতেই কমে যেত না, আমাদের শরীরও সুস্থ থাকতো। এইভাবেই আমাদের দিনগুলো চলতে থাকে আর আমরা দুজনেই সেই বিশেষ রাতের কথা মনে রেখে হাসি বিনিময় করি। পরের রাতেও ঠান্ডা তীব্র হতে শুরু করলো। আমি শুয়েছিলাম, কিন্তু আগের রাতের মতোই ঠান্ডার কারণে কিছুতেই আরাম পাচ্ছিলাম না। শ্বশুরমশাইয়ের সাথে সেই রাতে ব্যায়াম করার অভিজ্ঞতা এতটাই ভালো ছিল যে আজকেও আমি ভাবতে লাগলাম হয়তো আজও আমাদের একটু ব্যায়াম করলে আরাম হবে। আমি আবারও শ্বশুরমশাইয়ের ঘরের দিকে পা বাড়ালাম। দরজায় হালকা নক করতেই তিনি দরজা খুলে দিলেন। আমি বললাম, বাবা, আজকেও শীতে কিছুতেই আরাম পাচ্ছি না, আপনি যদি আবার একটু ব্যায়াম করতেন তাহলে ভালো লাগবে,
শ্বশুরমশাই একটু মুচকি হেসে বললেন, তুমি তো দেখি এখন আমার যোগব্যায়ামের অভ্যাসেই পড়ে গেছো। আচ্ছা মা, এসো, আজকেও আমরা কিছু সহজ ব্যায়াম করি। আমরা আবারও ব্যায়াম শুরু করলাম। তবে আজকের রাতে আমাদের শরীরের সাথে সাথে মনে যেন একটু বেশি উষ্ণতা ছিল। ব্যায়ামের সময় আমাদের হাত একসাথে লাগলে আমাদের শীত কমানোর প্রতিক্রিয়া আরও কার্যকরী হতে লাগলো। শ্বশুরমশাইয়ের চোখে একটা মমতাময়ী দৃষ্টিও আমি লক্ষ্য করলাম, যেন তিনি শুধু একজন অভিভাবক নন, একজন সঙ্গীও বটে, যে আমার ভালোবাসা এবং যত্ন চায়। ব্যায়ামের শেষে শ্বশুরমশাই বললেন, আজকে একটু বেশি ভালো লাগছে না মা? আমি লাজুকভাবে হেসে বললাম, হ্যাঁ বাবা, আপনার সাথে ব্যায়াম করে আমার শীতও কমে যায় আর মনও ভালো থাকে। আমাদের কথোপকথনের মধ্যে এক ধরনের নীরব বোঝাপড়া তৈরি হচ্ছিল। আমরা দুজনেই বুঝতে পারছিলাম যে এই সম্পর্কটা এখন শুধুমাত্র দায়িত্বের নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও সম্মানের ভিত্তিতে গড়ে উঠেছে। তৃতীয় রাতেও যখন ঠান্ডা বাড়ল, তখন আমি শ্বশুরমশাইয়ের ঘরে গিয়ে বললাম, আজকে আমরা নতুন কিছু ব্যায়াম ট্রাই করব। তিনি হাসি দিয়ে বললেন, নিশ্চয়ই, আজকে একটু ভিন্ন কিছু করব। তবে তোমার জন্য বিশেষ এক আসন আছে। আমরা সেই রাতে একসাথে আরও গভীরভাবে যোগব্যায়াম করতে শুরু করলাম। ব্যায়ামের সময় আমাদের একে অপরকে সাহায্য করে শীত কাটিয়ে ওঠা এবং সহযোগিতার অনুভূতি আরও বাড়ল। সেই মুহূর্তে শ্বশুরমশাই হাসি দিয়ে বললেন, দেখো মা, আমরা একসাথে এই সমস্যার মোকাবিলা করে আরও শক্তিশালী হয়ে উঠছি। 3 রাতের এই অভিজ্ঞতার পর আমরা দুজনেই অনুভব করলাম যে আমাদের সম্পর্কের মধ্যে এক নতুন শক্তি এবং গভীরতা এসেছে। শীতের তীব্রতা আমাদের দুর্বল করতে পারেনি, বরং আমাদের একে অপরের সাথে সহযোগিতা এবং একত্রে সময় কাটানোর মাধ্যমে আরও দৃঢ় এবং সংহত করছে। যত দিন যেতে লাগলো, আমাদের প্রতিটি শীতের রাতে ব্যায়াম করা যেন এক ধরনের নিয়ম হয়ে দাঁড়ালো। শুধু শরীরের জন্যই নয়, এই অভ্যাস আমাদের মানসিক সুস্থতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আমাদের মধ্যে সহযোগিতা এবং বিশ্বাসের যে বন্ধন গড়ে উঠেছে, তা আমাদের সম্পর্ককে আরও মজবুত করেছে। সেই বিশেষ রাতগুলোর স্মৃতি এখনও আমার মনে সতেজভাবে জেগে থাকে। সারা বছর ধরে শীতের সময় আসলেই আমরা একে অপরকে মনে করি এবং সেই সময়গুলির কথা মনে করে হাসি বিনিময় করি। এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে একসাথে চলার এবং একে অপরকে সহায়তা করার মাধ্যমে আমরা জীবনের চ্যালেঞ্জগুলিকে আরও সহজে অতিক্রম করতে পারি। গল্পটি আমাদের জীবনযাপনের প্রতিটি ছোট ছোট মুহূর্তের মূল্যকে তুলে ধরে এবং সম্পর্কের গভীরতা এবং পারস্পরিক বোঝাপড়ার গুরুত্বকে চিহ্নিত করে। আমাদের জীবনের প্রতিটা দিন যতই সহজ বা কঠিন হোক, একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে আমরা আরও শক্তিশালী এবং সম্পূর্ণ হয়ে উঠতে পারি। এই গল্পটি আমাদের শেখায় যে সম্পর্কের গভীরতা এবং পারস্পরিক বোঝাপড়া কতটা গুরুত্বপূর্ণ। শ্বশুর ও পুত্রবধূর সম্পর্ক শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, বরং একে অপরের প্রতি যত্ন, সম্মান এবং সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে উঠতে পারে। এছাড়াও স্বাস্থ্য ও শরীরচর্চার গুরুত্বের কথা আমাদের মনে করিয়ে দেয় গল্পটি। নিয়মিত ব্যায়াম শুধু শারীরিক সুস্থতাই নয়, মানসিক স্বস্তিও আনে, যা জীবনের নানা সমস্যার সমাধানে সহায়ক হতে পারে। সর্বোপরি পরিবারের সদস্যদের একসঙ্গে সময় কাটানো এবং একে অপরের পাশে থাকার সম্পর্ককে আরও মজবুত করে তোলে। আমরা শিখতে পারি দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তগুলিও গভীর সংযোগ
এবং নতুন সম্পর্কের জন্ম দিতে পারে। তো বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।